নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দেখুন, এই কিছুদিন আগে পর্যন্ত রাস্তায় লটারি বিক্রেতাদের ছোট মাইকে বলতে শুনেছি, লক্ষপতি এক অপূর্ব টাইটেল। গোপাল হচ্ছে আপনার টিকিটের সিরিজ নাম্বার। তিনি যদি কৃপা করেন, সহায় হন, তাহলে আপনি অনায়াসেই লক্ষপতি হতে পারেন। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে লক্ষপতি কোনো বিষয়ই নয়, কোনো টাইটেলই নয়। বাজার পথে, চা দোকানে, রাস্তাঘাটে বেরোলেই আমরা হামেশাই শুনতে পাই, ওকে বলছেন খুব সস্তায় একটা বাড়ি বিক্রি হয়ে গেল। কত দাম? না মাত্র ৩৬ লক্ষ টাকা। খুব সস্তায় একটা জায়গা বিক্রি হয়ে গেল। কত দাম? না মাত্র ৫০ লক্ষ টাকা। তো ৩৬ লক্ষ, ৫০ লক্ষ, এগুলো সবই মাত্র। কিন্তু সময়টা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখন আর গোপাল ঠাকুরের কৃপা দরকার নেই, সহায়তা দরকার নেই। নিজে খেটে সৎভাবে উপার্জন করবেন, অত কষ্ট করবার প্রয়োজন নেই। কি দরকার? না আপনার মাথায় কোনো রাজনৈতিক দাদা দিদির হাত দরকার, আশীর্বাদের হাত। কিংবা আপনি নিজেই কোনো রাজনৈতিক ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িয়ে থাকুন, তাহলেই ওই ৩৬ লাখ ৫০ লাখ কোনো বিষয়ই নয়। আপনারা দেখছেন তো, একজন খুব সাধারণ রাজনৈতিক কর্মী ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িয়ে আছেন, দেখা যাচ্ছে তার আলিশান বাড়ি, কোটি কোটি টাকা। ক্ষমতার কেন্দ্রে থেকে কেউ বাড়ির মধ্যে তার সুড়ঙ্গ, মানে যে বিলাস বৈভব, যে উচ্চতায় অর্থনৈতিক টাকা পয়সার যে জায়গা তিনি করে ফেলেছেন, তা মানে হিসেব করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা দেখি যারা অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন, অতি কষ্টে, সৎভাবে, দিনের শেষে ওই যে নুন আনতে পান্তা ফুরোয়, এমন একটা পরিস্থিতি, বাজারে জিনিসপত্রের দাম, ছেলে মেয়েদের লেখাপড়া, সামাজিকতা রক্ষা, সব কিছু করতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়। কিন্তু এর মধ্যে একটা কোথাও একটা, এত কষ্টের মধ্যে একটা জয়ের আনন্দ আছে। কীরকম জানেন? আজকে তেমনই একটি জয়ের আনন্দ অতিশয় অভাবের মধ্যেও দিনাতিপাত করে একটি মেধাবী ছাত্র, সে এবারে উচ্চ মাধ্যমিকে নবম স্থান মেধা তালিকায় দখল করেছে নিজের যোগ্যতায়। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন, কয়েকটা দিন হয়ে গেল। কিন্তু আমরা তো কথাকুঞ্জে এইরকম মানুষজনদের কথা বলি, এরকম স্বপ্নের ফেরিওয়ালা, যিনি সৎভাবে নিজে খেটে খুঁটে একটা কোথাও দাঁড়াতে চাইছেন,
বাবা মাকে সাহায্য করতে চাইছেন, মানুষের মঙ্গলের জন্য ভাবছেন, কিন্তু অর্থনৈতিক কষ্টে বারবার হোঁচট খাচ্ছেন। আজকে আপনাদের তেমনই একটি মেধাবী তরুণ, তার নাম সাগর মণ্ডল। খবরের কাগজে খুব সঠিকভাবেই প্রথম পৃষ্ঠায় আমরা সেই খবরটি ইতিমধ্যে পড়েছি, আপনারা পড়েছেন। তবু আমাদের কথাকুঞ্জে একবার পড়বার লোভ সংবরণ করতে পারলাম না। লেখাটিও ভারী চমৎকার। আনন্দবাজার পত্রিকার 31 বৈশাখ 1433 শুক্রবার 15 মে 2026 সংখ্যায় প্রকাশিত হয়েছে। হেডলাইন রয়েছে মেধায় মাত অভাবী পুত্রের। লিখেছেন কেদারনাথ ভট্টাচার্য। মাঝে মাঝে চোখ জ্বালা করত, উনুনের তাপে না একা থাকার কষ্টে। সংশয় হতো নিজেরই। চোখ মুছে দ্রুত রান্না চড়াতেন। স্নান খাওয়া সেরে বাসন ধুয়ে ছুটতেন ভাগীরথীর ঘাটে। খেয়া পেরিয়ে অটো বা টোটো ধরে স্কুলে। বাড়ি ফিরে 7-8 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হতো টিউশনে। ফিরে আবার ভাত ফুটিয়ে খাওয়া। ভাবতে পারেন, একটি অল্প বয়সী তরুণ কীরকম একটা লড়াইয়ের মধ্যে দিয়ে, জীবন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছেন। পূর্ব বর্ধমানের কানলা মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগর মণ্ডলের বছর দুয়েক এটাই ছিল দিনলিপি। বৃহস্পতিবার প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলে মেধা তালিকায় 9ম স্থানে নাম রয়েছে তাঁর। বাবা মা পরিযায়ী শ্রমিক। পরীক্ষার পরে গুজরাটে বাবা মায়ের কাছে চলে গিয়েছেন সাগর নিজেও। একটি হোটেলে থালা বাসন ধোয়ার কাজ নিয়েছেন। চোখে জল আসে পড়তে পড়তে। মাস শেষে 15,000 টাকা আসবে হাতে। ভবিষ্যতে স্নাতক স্তরে রাষ্ট্রবিজ্ঞান পড়া এবং তারপরে ইউপিএসসির পরীক্ষায় বসার প্রশিক্ষণ নিতে সহায় হবে এই টাকা। আশা সাগরের। নদিয়ার নৃসিংহপুরের বড়ডাঙ্গাপাড়ায় একতলা বাড়ি মৃত্যুঞ্জয় মণ্ডল ও সুষমা মণ্ডলের। তাদের 3 ছেলেমেয়ের মধ্যে সাগর ছোট। 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। অভাবের তাড়নায় বছর 2 আগে গুজরাট চলে যান দম্পতি। মৃত্যুঞ্জয় একটি হোটেলের সাফাই কর্মী ও সুষমা এক বেসরকারি হাসপাতালে সাফাই কর্মীর কাজ নেন তার বাবা মায়েরা। তখন ঠাকুমার সঙ্গে বাড়িতে থাকতেন সাগর, কিন্তু বৃদ্ধা অসুস্থ হয়ে ছোট ছেলের কাছে চলে যান। এরপরে একা থেকে পড়াশুনো চালিয়েছেন সাগর। মাধ্যমিকে পেয়েছেন 646। বিজ্ঞান বিভাগে পড়ার খরচ বেশি, তাই কলা বিভাগে পড়াশোনা শুরু করেন। এরপরে যখন সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করছেন তার এই সাফল্যে, ছেলেটি বলছে, এই মেধাবী তরুণ, ফল বেরোনোর পরে ফোনে যোগাযোগ করা হলে কান্নায় ভেঙে পড়ে বলেন, দারিদ্র্য আর প্রতিবন্ধকতা ছিল প্রতিপদে, তবে তা জেদ বাড়িয়েছিল, কিন্তু মেধা তালিকায় নাম থাকবে ভাবিনি। দেখুন, আরও খানিকটা অংশ রয়েছে। আর
তেমন না পড়লেও চলে, মূল কথাটি বলা হয়েছে। তো আজকের দিনে এই সমস্ত উজ্জ্বল সম্ভাবনা, উজ্জ্বল উদ্ধার, এদের কথা আমাদেরকে এরকম একটা পঙ্কিল আবর্তের মধ্যে, সময়ের মধ্যে আশার আলো যোগায়। আমরা প্রাণিত হই, আমরা সমৃদ্ধ হই। আমরা নিশ্চিত করে আশা করব, অপেক্ষায় থাকব এই সাগর মণ্ডলের মতো ছেলেমেয়েরা তাদের লক্ষ্যে একদিন ঠিক পৌঁছে যাবেন এবং আমাদের দেশের, আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবেন। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। খুব একটা ক্রমাগত এই সমস্ত কি বলবো তিতো দুর্গন্ধযুক্ত খবর গিলতে গিলতে, দেখতে দেখতে, শুনতে শুনতে তো আমাদের একটা বিরক্তি, একটা রাগ, ঘৃণা সব কিছুই আসে। কিন্তু মাঝে মাঝে এই সমস্ত ছোট ছোট আলোর রেখা যখন দেখতে পাই, তখন সেই যে বিনয় মজুমদারের কবিতার কথা আপনাদের বহুবার বলেছি, যে পৃথিবীতে এখনও বেঁচে থাকতে লোভ হয়, কেননা নানাবিধ আনন্দ রয়েছে এই সমস্ত সাগরমণ্ডলদের মতো ছেলে মেয়েদের জন্য। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।